সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনারা বলেন ভাইয়া, আমি নিজ জেলায় থেকে পরীক্ষা দিতে চাই, সরকারি চাকরি করতে চাই এবং নিজ জেলায় পোস্টিং নিতে চাই, সেই সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখা দেন। তো এই ভিডিওর মাধ্যমে দেখা দেবো এখানে কিন্তু এই যে কর কমিশনের কার্যালয়, এগুলো কিন্তু নিজ জেলায় পোস্টিং নিয়ে এই চাকরিগুলো করা যায়। এই সার্কুলারগুলো নিজ জেলায় পরীক্ষা হয়, ঢাকায় আসা লাগে না, ঠিক আছে? তো এখানে 1, 2, 3, 4, 5, 6 মোট 7টা সার্কুলার আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো। আপনারা বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারবেন। আর যে সমস্ত জেলার প্রার্থীরা এই সার্কুলার ভিতরে আওতায় পড়ছেন, সকল জেলার প্রার্থীগণ আবেদন করে নেবেন, কারণ এখানে কিন্তু সুবর্ণ সুযোগ। শুধুমাত্র আপনারা যারা এসএসসি পাস করেছেন, ইন্টারমিডিয়েট পাস করেছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, সকলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। আর যে সমস্ত জেলা প্রার্থীরা এই সার্কুলার ভিতরে নাই, পরবর্তীতে কিন্তু কর কমিশনের কার্যালয় প্রত্যেকটা জেলায় কিন্তু প্রায় দিচ্ছে। তো আপনার জেলা যখন প্রকাশ হবে নিয়োগ বিজ্ঞপ্তি, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে দেবো, ঠিক আছে? সেজন্য অবশ্যই এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে যখনই এই যে কর কমিশনের কার্যালয়, তাছাড়াও শিক্ষামূলক তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে যখনই দিব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবেন, সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন এই সার্কুলারগুলো আমরা এক এক করে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে? স্কিপ করবেন না। তো প্রথমটা হচ্ছে কর কমিশনের কার্যালয়, কর অনুসার কুষ্টিয়ায়। তো এখানে আবেদন করতে পারবেন। এখানে কুষ্টিয়া জেলার, এখানে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মানে 3টি জেলা মিলেই কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটি। তো এখানে আপনারা এই যে অনেকগুলো পোস্ট, অফিস সহায়ক 27 জন লোক নেবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 27 জন লোক নেবে। এই যে শুধুমাত্র অফিস সহায়কে আপনারা যারা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। তারপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার উপরে 23 জন লোক নেবে, উচ্চমান সহকারী 22 জন, প্রধান সহকারী নেবে 22 জন এবং কম্পিউটার উপরে নেবে 1 জন। তো এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি আমি দেখাই দিচ্ছি। আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এটি আবেদন করে নিতে পারবেন। এই যে অনলাইনে আবেদন নিয়মাবলী এখানে দেওয়া আছে। আবেদন করার jন্য taxkus.telegram.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করে নিতে হবে। তো এটি আবেদন শুরু হয়েছে 7 মে 2026 এবং এটি শেষ হবে 3 জুন 2026, ঠিক আছে? এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে দ্বিতীয় যে সার্কুলার, সেটি হচ্ছে কর অঞ্চল, এখানে দিনাজপুরে। এখানেও কিন্তু 122টি শূন্যপদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এইগুলো কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। নিজ জেলায় আপনি এই পদের পরীক্ষা হবে, নিজ জেলায় পোস্টিং হবে এবং নিজ গ্রামে থেকে বা নিজ জেলা শহরের থেকেই এই চাকরিগুলো করতে পারবেন। তো এখানে অফিস সহায়ক নেবে 27 জন, এখানেও কিন্তু এসএসসি পাস লাগবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 27 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারের উপরে 23 জন, উচ্চমান সহকারী 22 জন, প্রধান সহকারী নেবে 22 জন এবং কম্পিউটার অপারেটর 1 পদে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। তো এটি আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি, এই যে taxdin.telegram.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 3 মে 2026 সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 17 মে 2026 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তারপরে 3 নম্বর যে সার্কুলার, সেটি হচ্ছে কর কমিশনের কার্যালয়, কর অঞ্চল যশোরে। যশোরের এই আওতায় আপনারা আবেদন করতে পারবেন। যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এই 4টা জেলার যারা বাসিন্দা শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। এটাও কিন্তু এই যে অনেকগুলো পোস্ট, 122 পদ, অফিস সহায়ক 27 জন লোক নেবে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 27 জন, ইন্টারমিডিয়েট পাশে আবেদন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে 23 জন, উচ্চমান সহকারী 22 জন, প্রধান সহকারী 22 জন এবং কম্পিউটার অপারেটর 1 পদে। এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, আমি দেখাই দিচ্ছি কীভাবে আবেদন করবেন, লিঙ্ক বলে দিচ্ছি। taxjsr.telegram.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 5 মে 2026 সকাল 10টা থেকে শুরু হয়েছে, 25 মে 2026 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদন করে নেবেন। আর এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তারপরে 4 নম্বর যেটি হচ্ছে এই যে কর কমিশনের কার্যালয়, কর অনুসার ফরিদপুরে নিয়োগ বিজ্ঞপ্তি। এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি। হ্যাঁ, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। এই সমস্ত জেলায় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো এখানেও কিন্তু 122 পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 27 জন, অফিস সহকারী কাম কম্পিউটার 27 জন, তারপরে
7 মোট চাকর কাম কম্পিউটার অপারেটর এখানে 23 জন, উচ্চমান সহকারী 22 জন, প্রধান সহকারী এখানে 22 জন এবং কম্পিউটার অপারেটর 1 পদে। এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, ঠিক আছে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, হ্যাঁ। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। এই যে tz.foridpur.telegram.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেবেন। আবেদন শুরু হয়েছে 6 মে 2026 সকাল 10টা এবং 27 মে 2026 বিকেল 5টা। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে 5 নম্বর যে সার্কুলার সেটি হচ্ছে কর কমিশন কার্যালয় কর অঞ্চল নরসিংদীতে। এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি, নিজ জেলা পর্যায়ে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, এখানে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এটাও কিন্তু 122 পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 27, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকের 27 পদে আবেদন করতে পারবেন। 60 মুদ্রক কাম কম্পিউটার 23 জন, উচ্চমান সহকারী 22 জন, প্রধান সহায়ক এখানে 22 জন, কম্পিউটার অপারেটর 1 পদে। এটাও কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন লিঙ্ক বলে দিচ্ছি। তো এখানে অনলাইনে আবেদন করার জন্য tz.norsingdi.telegram.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 4 মে 2026 সকাল 10টা থেকে, এটি শেষ হবে 24 মে 2026 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে 6 নম্বর যে সার্কুলার সেটা হচ্ছে কর কমিশন কার্যালয় নোয়াখালীতে, ঠিক আছে। এই নোয়াখালীর অঞ্চলের যে আপনারা বাসিন্দা সেটি হচ্ছে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। এই 3 জেলার বাসিন্দা যারা, তারা এখানে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু 122 পদে লোক নেবে। অফিস সহায়ক 27 জন, কম্পিউটার অপারেটর এখানে 27 জন, 60 মুদ্রা কাম কম্পিউটার 23 জন, উচ্চমান সহকারী এখানে 22 জন, প্রধান সহকারী 22 জন, কম্পিউটার অপারেটর এখানে 1 পদে। এই সকল আবেদন করতে কিন্তু অনলাইনে করতে হবে। আবেদন করার লিঙ্ক বলে দিচ্ছি, আপনি দেখে এখনই আবেদন করে নেবেন, ঠিক আছে। আবেদন কিন্তু চলমান আছে। taxnoa.telegram.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এগুলো আবেদন করা যাচ্ছে, এখনই আবেদন করে নেবেন। আবেদন শুরু হয়েছে 5 মে 2026 সকাল 10টায় এবং শেষ হবে 25 মে 2026 রাত 12টায়, ঠিক আছে। এগুলো কিন্তু দেখে আবেদন করে নেবেন। তারপরে আরেকটি সার্কুলার, সেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় বগুড়ায়। আপনারা যারা বগুড়ার স্থায়ী বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেকগুলো পোস্ট, 155 পদে। স্বাস্থ্য সহকারী এখানে পদ আছে, 123 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপর্কে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো এখানে প্রত্যেকটা জেলায় কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে এসে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আপনার জেলা থেকে স্বাস্থ্য সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আপনার নিজ জেলার নামটা কমেন্ট করে দিবেন, যাতে পরবর্তীতে আপনার জেলার স্বাস্থ্য সহকারী পদে যখন নতুন নতুন সার্কুলার আসবে তখন যাতে আপনি নোটিশ পেয়ে যান, ঠিক আছে। তো এই ভিডিও কমেন্ট বক্স আছে, সেখানে আপনার নিজ জেলার নাম উল্লেখ করে দিবেন যে আপনার জেলা থেকে স্বাস্থ্য সহকারী নিয়োগ পেতে চান। তারপরে ড্রাইভার নিবে 5 পদে, পরিসংখ্যানবিদ নিবে 6 পদে, অফিস সহকারী কাম কম্পিউটার এখানে 11 পদে, স্টোর কিপার 10 জন। এটা শুধুমাত্র বগুড়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এখানে বয়স 18 থেকে 32 বছর, ঠিক আছে। তো এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। cs.bogura.telegram.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 6/5/2026 সকাল 10টা থেকে এবং শেষ হবে 27/5/2026 বিকাল 4টা। এর আগে অবশ্যই আবেদন করে নেবেন। তো আপনারা যারা ট্যাক্স বা কর অঞ্চলে আবেদন করবেন, আপনার জন্য স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে। কর অঞ্চলের জন্য চূড়ান্ত সাজেশন, পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় দেওয়া থাকবে লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য, ঠিক আছে। এটি কালেকশন করার জন্য উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এটি এখনই কালেকশন করে নেবেন। এখানে বিগত যত কর অঞ্চলে পরীক্ষা হয়েছে বিভিন্ন জেলার সেই সমস্ত প্রশ্ন ব্যাংক সহ বিষয়ভিত্তিক লিখিত সাজেশন, যেমন বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় লিখিত সাজেশন পেয়ে যাবেন এই কর অঞ্চল চূড়ান্ত সাজেশনের ভিতরে, হ্যাঁ। এটি এখনই কালেকশন করে পড়তে থাকলে সবার চাইতে ভালো একটি রেজাল্ট করতে পারবেন। এটি সকল কর অঞ্চলের জন্য, হ্যাঁ। আপনার যেগুলো কর অঞ্চল এখানে দেখালাম 6 থেকে 7টা, এই সকল কর অঞ্চলের জন্যই এই সাজেশনটি তৈরি করা হয়েছে, যাতে আপনারা এটি কালেকশন করে পড়লে আপনি ভালো একটি রেজাল্ট করা যায় এবং আপনি নিজ জেলায় চাকরিটি করতে পারেন। আর যারা এখনও আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে এখনও নতুন দর্শক সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে, সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।